হ্যালো এভরিওয়ান, গত 27শে জানুয়ারি আমাদের বিয়ের বাড়ি ছিল। বৌভাত ছিল বহরমপুরে। 2025-এর এটা আমাদের প্রথম বিয়ের বাড়ি। বৌভাতটা ছিল রিম্পার জেঠিমার ছেলের বিয়ে। ওদের বাড়ির এটা শেষ বিয়ে, তো রিম্পা কয়েকদিন আগেই গেছে আর আজকে আমরা যাচ্ছি বৌভাতের দিনকে। রিয়ানের বাবা যেতে পারিনি, ওর বাবার অফিসের কাজ পড়ে গেছিলো আর খুবই ব্যস্ত ছিল, যার জন্য আমরাই যাচ্ছি। আর এখন আমরা রাস্তাতে সকাল 8টার দিকে তো বেরিয়েছি। এবার এখানে আমরা একটু দাঁড়ালাম মাদারসাটে। তো এখানে আমি প্রথম এলাম, তো ইউটিউবে তো অনেক দেখেছি আর অনেক নামও শুনেছি মাদারসাটের। তো দেখা যাক কেমন খাবার হবে সকালের টিফিন করতে। তারপরে ভেতরে গিয়ে আমরা মেনু দেখে অর্ডার দিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, কিন্তু ওনারা বললো যে 11টার পরে ওনারা ব্রেকফাস্ট অর্ডার নেন না, লাঞ্চের জন্যই অর্ডার নেয়। তারপর ওনাদের একটু বলাতে ওনারা নিয়ে নিল, কারণ খুব একটা বেশি দেরি হয়নি। তারপর চলে এলো কচুরি আর আলুর দম, তার সাথে নিয়েছিলাম চা আর অমলেট। আর এছাড়াও আমরা দুটো মকটেল নিয়েছিলাম একটু টেস্ট করব বলে কেমন। তো সত্যি সবকটা খাবারই খুবই ভালো ছিল, প্রাইসও ছিল রিজনেবল। আমাদের প্রত্যেকটা খাবারই খুবই ভালো লেগেছিল। আর ইউটিউবে যেরকম রিভিউ দেয় সত্যি তার সাথে তো একদম মিলেই গেছিলো, আমাদের প্রত্যেকের ভালো লেগেছিলো। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আর এইখানে এত সুন্দর সুন্দর এই ফুলগুলো ফুটেছিল যে কি বলবো, আর কি বড় বড় থোকা এই ফুলগুলো ফুটেছিল, গাঁদা ফুলগুলো। আর এই পিঙ্ক কালারের ফুলটাও আমার খুব ভালো লেগেছিলো, কিন্তু আমি এটার নাম আমি ঠিক জানি না। তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে লিখে পাঠিও। তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, খুব বেশি সময় লাগবে না, আর আমরা কিন্তু আজকেই ফিরে আসবো। চলে তারপরে আমাদের গাড়িটা একটুখানি এখানটাতে দাঁড়িয়েছিল। আসলে এই রাস্তাটা দিয়ে আমাদের যাওয়ার কথা ছিল। দেখতেই পাচ্ছ নিচ থেকে একটা ট্রাক্টর এই গাড়িটাকে ঠেলছে। আসলে ওখানটাতে আটকে গেছিল আর অনেক লোড নিয়ে নিয়েছিল বলে ওটার উঠছিল না। তো পেছন দিয়ে ঠেলা সত্ত্বেও ওই গাড়িটা যাচ্ছিল না। তো অনেকক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তারপরে আমরা অন্য রাস্তা দিয়েই গেলাম, কিছুটা এগিয়ে গিয়ে আমরা অন্য রাস্তায় নিয়ে নিয়েছি। আমরা পৌঁছেও গেছি ব্যাঙ্কুয়েটে। আমরা এসেছিলাম বহরমপুরের পালকি ব্যাঙ্কুয়েটে। তোমরা যারা এই ভিডিওটা দেখছো আর তোমাদের মধ্যে যারা বহরমপুরে থাকো, তারা এই পালকি ব্যাঙ্কুয়েটে কখনো এসেছো কি না অবশ্যই আমাকে কমেন্টে লিখে পাঠিও। ব্যাঙ্কুয়েটের ওপরে এখানে রুমের ব্যবস্থাও আছে। আমরা এই রুমটাতে আছি, তোমাদেরকে পরে ঘুরে দেখাচ্ছি। বউও পাশের রুমেই সাজবে। এই রুমটাতে আমরা ছিলাম। রিয়ান রাইসাকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি। আর এটা কি করছো মা? আমি স্নান করেই এসেছি। আর এই হচ্ছে পুরো ব্যাঙ্কুয়েটটা, বেশ অনেকটাই বড়। এখন এখানটাতে কাজ চলছে। হোক আসার সাথে সাথে তাঁতির পেছন পেছন দুইজনই। তো তোমাদেরকে একটু ঘুরে দেখাই। এই হচ্ছে ব্যাঙ্কুয়েট। আর এখানে আমি রিম্পার রিলসের জন্য একটু শ্যুট করে দিচ্ছিলাম। তোমরা যে এত সুন্দর সুন্দর ভিডিও দেখো, তো তার পেছনে খাটনিও আছে। আর এত কথা বলছি, তোমাদেরকে তো নতুন বর বউয়ের সাথেই দেখা করানো হয়নি। এই হচ্ছে আমাদের নতুন বর বউ। কোনদিন এটা পাইনি খুব একটা বেশি। সোনাই মামা না সোনা মামা ফার্স্ট টাইম প্রসাদ মারতেছে, প্রসাদ অর্ধেকের নাম দেয় নাম করছি পুরাতে দিয়ে এগুলো সবার নাম জানি। এখনকার যেগুলো ওগুলো নাম আর পিউ দিশা হলে তো ভালো না, ভালো নাম বলতে পারবে না। ও জানা নেই না সোনাই মামা ওসব বলছে চলো মারা না না খাওয়া হয়নি। এখানটাতে এখনো সাজানো চলছে। এবার আমরা খেতে বসবো। এই জায়গাটা ঠিকঠাক ভালো আছেন? কখন আসবেন? হ্যাঁ চলো চলো।
এই দেখো জায়গাটা অনেকটাই বড়। ট্রেনে আসলে না গাড়িতে? আর এর মধ্যে অনেক মুখই তোমাদের চেনা চেনা লাগছে যারা আগের বিয়ের ব্লগটা দেখেছো। না না আজকেই চলে যাবো। হ্যাঁ না না হ্যাঁ খুব সুন্দর ব্যাঙ্কোয়েটটা। এই জায়গাটা খাওয়ানোর ব্যবস্থা আছে, রাত্রেবেলা আরো সুন্দর লাগবে। আর আমাদেরটা কি এরকম উঁচু থেকে এখানে দেখো রিয়ান রায়সার একটা ফটো তোলার জন্য ওদের কতবার বলতে হচ্ছে তোমরা যে ওদের ফটোতে এত লাইক করো, কমেন্ট করো। দেখো কত কষ্ট করে একটা ছবি তুলতে হয়। বাবা রিল তোলার কি গাড়ির মাথা তুই টানছিস। হ্যাঁ এটা আর উঠছে। আমরা এখন খেতে বসে গেছি। আর দুপুরের মেনুতে ছিল বেগুনি ভাত, তারপরে হচ্ছে কপি আলুর তরকারি, মাছ এটা দই দিয়ে করেছিল, বেশ ভালো হয়েছিল। শেষ পাতে ছিল মিষ্টি, পাঁপড়, চাটনি, আর তার সাথে ছিল দই। অনেক দিন পরে কোনো বিয়ের বাড়িতে আমি দেখলাম। এখন তো আর খুব একটা দই হয় দেখাই যায় না, কিন্তু বেশ ভালো ছিল দইটা। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখানে গল্প করছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ভাবছি জেঠিমাদের বাড়িতে ঘুরে আসি, কারণ যাওয়া হবে না। তো আমরা তো কোনোদিনও যাইনি, আমরা এখন লজেই রয়েছি, তো একবার বাড়িটাও ঘুরে আসা যাক। দেখো খেয়ে দিয়ে আমরা এখন একটু বসেছি, কিন্তু বসে নেই, এখানে রিলস এখন তোলা হবে। তো ডাইরেক্টর বলছে যে কি কি করতে হবে। তো আমরা এখানে একটু গল্প করছিলাম। এবার আমরা যাচ্ছি জেঠিমাদের বাড়ি। টোটোতে উঠে পড়েছি, জেঠিমার বাড়িতে যাব। টোটোর সামনে বসে পড়েছি। কোথায় গো, কোথায় ঠিকানা কোথায়? আমাকে বললো ভিতরে ভাড়া আছে, তার লেগে আমি গেলাম। আর এইটা না ঘুম থেকে উঠলে মানে যত ঘুরেই উঠুক এই যে মারাত্মক পারে। আচ্ছা এবার ব্যাপারটা হলো যে অটোটাতে আমরা প্রথমে উঠেছিলাম টোটোতে, তো ওই টোটোটার থেকে আমরা নেমে পড়েছি। আসলে ওই টোটোটা ঠিক করা হয়নি, ওই টোটোটা বাইরে থেকে এসেছিল। তো আমরা তো বেশ মজা করতে করতে উঠে পড়েছিলাম। আসলে এই বিয়ের বাড়ির জন্য, এই বাড়ি আর এই ব্যাঙ্কোয়েট করার জন্য দুটো টোটো ঠিক করা হয়েছিল এরকম। এবার সেই টোটোই আমাদের মানে লোকদের একবার ওই বাড়ি এই বাড়ি নিয়ে আসছিল। তো আমরা ভুল করে উঠে গেছিলাম, তারপরে আমরা নেমে গেলাম ওই টোটো থেকে। তারপরে ওই যে টোটো ঠিক করা হয়েছিল সেই টোটোটা আসার পরে আমরা এবার যাচ্ছি জেঠিমার বাড়ির দিকে। এটা বেশ ভালো করেছে।
ও আচ্ছা, এটা ও সাজাটা হয়ে গেছে। ও কালকেই তো হয়ে গেছে মেন। বাবু একা একা যেও না। এই হচ্ছে ব্যালকনি। যেতে হবে না। ও বাবা রিম্পা আর কি এখন কেউ যাবে এখান থেকে? এখন না, ওই মায়ের জুতোটাই করো তারপর। আচ্ছা, আর একজন যাবে, তার জন্য বাইক এসে গেছে। আমরা চলে এসেছি ব্যাঙ্কোয়েটে। একটু লেট হয়ে গেল। আসলে মা যে জুতোটা পরে এসেছিল সেটা নিচের সোলটা না খুলে গেছিলো। মানে অনেক দিন না পরতে পরতে জুতোগুলো, নতুন জুতো কিন্তু ওই আঠাটা না শুকিয়ে যাওয়াতে সোলটা খুলে যায়। তো ওই টোটো ড্রাইভার দাদাকে বললাম যে কোনো মুচির দোকান চেনে কিনা আর সেখানে নিয়ে যেতে। তো ওখানে নিয়ে যাওয়াতে ঠিক করিয়ে দিল জুতোটাগুলো। তারপর আমরা চলেও এলাম। তো এখন দেখো এই এন্ট্রি গেটটা মোটামুটি রেডিও হয়ে গেছে। লাইটগুলো জ্বললে আরও বেশি ভালো লাগবে। আর একটু কিছু কাজ বাকি, যেমনি এই জায়গাটা একটু কাজ বাকি আছে, এই জায়গাগুলো একটু পরিষ্কার করার বাকি আছে। এখানটা তো বেশ সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। তো আর যে খাবার দাবার যেগুলো, সেগুলো এখন আস্তে আস্তে আসা শুরু হয়েছে। তো আমরা এখন একটুখানি রেস্ট নিয়ে নেবো। আর কিছুক্ষণ পরে, এখন প্রায় বাজে 6:30, আরও কিছুক্ষণ পরে থেকে আমরা রেডি হব। আর হচ্ছে মেন বৌভাত যেটা, সেটা কিন্তু কালকে হয়ে গেছিলো। আর আজকে হচ্ছে লোকজন যে খাওয়ানো দাওয়ানো হবে সেটা। আর তোমরা হয়তো ভাবছো যে কেকার বিয়ে ছিল, তারপরে হঠাৎ করে ওর জেঠিমার ছেলের বিয়ে হচ্ছে। ভিডিওটা আসলে এটা হচ্ছে 2025-এ আমাদের প্রথম বিয়ের বাড়ি, যেটা বহরমপুরে হচ্ছে। আর আসলে কেকার বিয়ের সেকেন্ড পার্ট কিন্তু এখনও আসেনি। আমি প্রথমেই বললাম যে এডিট করতে সময় লেগে যায়, তো সেই জন্য ওটাও খুব তাড়াতাড়ি চলে আসবে। তো আগে আমি এই যেহেতু 2025-এর এই বিয়ের বাড়িটাতে এসেছিলাম, তো সেই জন্য এডিট করে আমি আগে এইটাই দিয়েছি, এই ভিডিওটা। আর এই যে আমাদের সবাই রেডি হয়ে গেছি। আর অবশ্যই আমার প্রিয় ফুচকা হয়েছে যখন, তো সেটা তো খাবই। তো চলে এসেছি স্টার্টার খেতে। একে একে সব স্টার্টার আমরা ট্রাই করলাম। সত্যি প্রত্যেকটা স্টার্টার আইটেম খুবই ভালো। আর মকটেলও বেশ ভালো হয়েছিল, সেটাই নিচ্ছি। তন্দুরি চাও ছিল, অনেক কিছু ছিল। তো সব কিছুই ট্রাই করেছি। আর খুব সুন্দর আয়োজন হয়েছিল, খাওয়ার দাওয়ারও খুবই ভালো ছিল। তার সাথে লাইভ মিউজিকেরও ব্যবস্থা ছিল। তো এই সব কিছুর আয়োজন করেছিল ইভেন্টাস ইভেন্ট ম্যানেজমেন্ট। তো ওনাদের দায়িত্বেই সব কিছু ছিল, খাওয়ার দাওয়ার আর এইসব লাইভ মিউজিকের। তো ওনাদের ফেসবুক পেজও আছে, সেখানে এই আমাদের এই বিয়ের বাড়িরও ভিডিও আছে, তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো। আমি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশানের ওনাদের লিঙ্কটা দিয়ে দেবো। আর এছাড়াও একজন নামকরা ব্লগার এসেছিল, তোমরা ওনাদের ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো। তারপরে সব কিছু খাওয়া দাওয়ার পরে আমরা চলে এলাম এই তন্দুরি চাটা ট্রাই করতে। আমি কোনোদিনও এই চা ট্রাই করিনি। আর সত্যি দেখতেও যেমন অসাধারণ লাগছিল, আর তার সাথে খেতেও দারুণ ছিল। তো নিয়ে নিলাম একটা চা স্টার্টার খেতে খেতে এখানে যে লাইভ মিউজিক হচ্ছিল, গান হচ্ছিল, সেটা এনজয় করছিলাম। সবাই ডান্সও করছিল, খুবই বেশ মজা হচ্ছিল। তারপরে কিছুক্ষণ পরে কন্যাযাত্রীরাও চলে এলো, আর আমরাও একটুখানি ছবি তুললাম। তারপরে এই স্টেজে এন্ট্রি ছিল নতুন বর বউয়ের। আজকের দিনটা ওদেরই স্পেশাল দিন। তো খুবই সুন্দর, দেখো এখানে ব্যবস্থা করা হয়েছিল। নতুন বর বউ ডান্সও করেছিল একসাথে, খুবই সুন্দর ব্যবস্থা। আর ওদের এই ভবিষ্যৎ জীবনের জন্য শুভ কামনা রইল।
আমি তো শুনতেই পাচ্ছি। বন্ধুত্ব হয়েছে দিয়ে আবার আমি চলে গেছিলাম বাড়ি, বলছি একটু ফুল মামা আমাকে ফোন করলো, আমি মিস কি গান গাইলো আমি এখন কি নামে রেখে বলবো তোমাকে। সকালবেলা ঘুম থেকে সকালে আমরা এখন খেতে বসে গেছি, কারণ অনেকটা দূরের রাস্তা, আমাদের কিছুক্ষণ পরে বেরোতেই হবে। তো খুবই সুন্দর খাওয়ার এখানে ব্যবস্থা করছিল মাটির থালাতে, আর এই হচ্ছে মেনু কার্ড, তোমরা দেখে নাও। প্রত্যেকটা খাবার খুবই ভালো লেগেছিল, বিশেষ করে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল মিষ্টিগুলো। আর বহরমপুরের মিষ্টির থেকে নাম আছেই, আর সত্যি খুবই ভালো খেতে ছিল। তার সাথে প্রত্যেকটা রান্না খুব ভালো ছিল, ফিশ ফ্রাইটাও ভালো ছিল। আর আমার প্রিয় হচ্ছে এই পনির তো খুবই ভালো হয়েছিল, ইলিশ মাছও ছিল। আর এখন দেখো, এখন সব চলেও গেছে লোকজনে, এখন প্রায় বাজে 12:30। তো এখন আমরা বেরোচ্ছি, আর আমাদের সাথে যাবে কেকা। আমরা খেয়ে দিয়ে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। কেকা কৃষ্ণপুরে নেমে যাবে, তো ওকে ওখান থেকে ছেড়ে আমরা বাড়ি যাব। তো তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর আরও নতুন নতুন ব্লগ দেখতে আর ভিডিও দেখতে অবশ্যই আমাকে ফলো করো। আজকের জন্য টাটা, আসছে বছর আবার হবে, টাটা। থামবে না, যতক্ষণ টেকা থাকবে গাড়ি